হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পায়েল আর তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল দিলসে ব্লগার। আজ আমি আছি কুইন অফ হিলস মানে দার্জিলিং এ। আজ হলো 28 তারিখ আর আমাদের ঘোরার তৃতীয় দিন। আজ এখনই আমরা সকলে মিলে দার্জিলিং এর বেশ কয়েকটা সাইট সিন ঘুরতে যাব। তাই তোমরা যদি আমার সাথে এই সমস্ত সাইট সিন গুলো ঘুরে দেখতে চাও তাহলে এই ভিডিওটা একদম স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখতে থাকো। তো চলো আজকের সুন্দর ভিডিওটা শুরু করা যাক। আর্লি মর্নিং এ দার্জিলিং এর হোমস্টেতে বসে দার্জিলিং টি আর বিস্কিট সহযোগে হোমস্টের জানলার কার্টেন সরিয়ে জানলার ভেতর থেকে দেখতে পেলাম এরম একটা সুন্দর প্রকৃতি আর তারই সাথে সবুজ পাহাড়ের কোলে ভেসে থাকা একগুচ্ছ সাদা মেঘের ভেলা আর তারই সাথে পাহাড়ের বুকে একরাশ সারিবদ্ধ বাড়ি। এরপর হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে সেখান থেকে রাধাবল্লভী ছোলার ডাল গোলাপ জামুন টোস্ট সহযোগে আমরা খুব সুন্দর করে ব্রেকফাস্টটা খেতে থাকলাম। আর তার সাথে দেখতে পেলাম একটা প্ল্যাকার্ডে লেখা আছে দার্জিলিংয়ের 3 পয়েন্টস মিক্স পয়েন্টস, আরও যে সমস্ত সাইট সিনে যাওয়া যায় সে সমস্ত সাইট সিনের নাম। ব্রেকফাস্ট সেরে আমরা আবার চলে এলাম ম্যালে। এই ম্যাল থেকে দার্জিলিং হোমস্টেটার দূরত্ব হাঁটা পথে 3 to 5 মিনিটস। ট্রাভেল ভিডিওগুলো আমার চ্যানেলে পাবলিশ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা জায়গার হোমস্টের সম্পর্কে রিভিউ ভিডিও আমি তোমাদের জন্য অবশ্যই আমার চ্যানেলে পাবলিশ করব। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এখান থেকে আমরা প্রশান্ত ভাইয়ের কারে উঠে পৌঁছে গেলাম আজকের প্রথম সাইট সিনের উদ্দেশ্যে, যার নাম তেনজিং রক পয়েন্ট। এটি হলো বিশেষত পাহাড়ি রাস্তার বুকে এক টুকরো পাহাড়ের অংশ বিশেষ, যেখানে তোমরা চাইলে রক ক্লাইম্বিং করতে পারো। তবে আমি খুব একটা অ্যাডভেঞ্চারাস নই, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টা উপলব্ধি করছিলাম আর ভিডিও করছিলাম। আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হলো ঠিক এটার অপোজিটে একটা ছোট্ট মার্কেট আছে যেখানে চা খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, যেগুলোর দাম মেলে 300, 400, 500 কি তারও অধিক। সেগুলো এখানে খুবই কম প্রাইসে, ধরে নাও ছোট প্যাকেটগুলো পার প্যাকেট 20 টাকা করে, টোটাল 5টা প্যাকেট তোমরা 100 টাকাতে পেয়ে যাবে। আর তার থেকে একটু বড় প্যাকেটগুলো তোমরা একটু বার্গেনিং করলে 90 টাকাতেও পেয়ে যাবে। কিন্তু ম্যালের মধ্যে ওখানকার দোকানগুলোর মধ্যে এতটা ইউনিটি যে হাজার বার্গেনিং করলেও ওরা কিন্তু দাম কমাতে চায় না। তাই আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা যারা দার্জিলিং টি কিনতে চাও তারা অবশ্যই এই রক ক্লাইম্বিংয়ের অপোজিটের মার্কেট থেকে তোমাদের জন্য কিন্তু দার্জিলিং টি অত্যন্ত রিজনেবল প্রাইসে কিনে নিয়ে যেতে পারো। নিজের জন্য বা গিফটিং পারপাসের জন্য এগুলো সত্যি খুব কাজের। আর এখানে আসলেই দাদার থেকেও নিও, যেমন মিষ্টি ব্যবহার তেমন মিষ্টি হাসি, আর বার্গেনিং করলে কিন্তু একটু কম দামেও দিয়ে দেয়। এরপর আমরা চলে আসি আজকের দ্বিতীয় সাইট সিন, যেটা আমার খুব পছন্দের। তার নাম হলো পদ্মাজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এই জুওলজিক্যাল পার্কের মাথাপিছু প্রবেশ মূল্য আর তার সাথে এই পার্কের ভেতরে কি কি অ্যানিমেল আছে এই সমস্ত কিছুর নাম তোমরা কিন্তু এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো চলো এবার তোমাদেরকে সাথে নিয়ে জুওলজিক্যাল পার্কের ভেতরটা একটু ঘুরে দেখা যাক। বুঝতেই পারছো আমার জীবনে পাহাড় এই প্রথম, তাই টানা 3 দিন ধরে হাঁটতে হাঁটতে পাহাড়ের চড়াই উতরাই অতিক্রম করে ঘোরার জন্য একটু জিভ বেরিয়ে যাচ্ছিল ঠিকই, তবুও আত্মবিশ্বাস মনের জোর আর ইনহেলারকে সাথে নিয়ে আমি কিন্তু জমিয়ে ঘুরছিলাম। প্রথমেই দেখলাম বিশেষ কিছু প্রজাতির ছাগল, যার একটি বিশেষ নাম আছে যা আমার এই মুহূর্তে মনে নেই। তারপরেই দেখলাম চিতাবাঘ। তবে একটি ঘটনা আমার ভীষণ খারাপ লেগেছে, সেটি হলো এই পার্কের ভেতরে বেশ কিছু জন ফটো আর ভিডিও তোলার জন্য মাত্রাতিরিক্ত চিৎকার করে প্রাণীগুলোকে ভীষণ বাজেভাবে টিস করছিল, যার ফলে প্রাণীগুলো ভীষণই বিরক্ত হচ্ছিল আর ভয়ে সিটিয়ে যাচ্ছিল। তাই আমার মনে হয় দার্জিলিং এর প্রশাসন সহ পার্কের অ্যাটেন্ডেন্ট এবং সর্বোপরি আমাদের অনেক বেশি যত্নবান আর সতর্ক হতে হবে যাতে এরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পার্কের ভেতরকার পরিবেশের শান্তি আর নীরবতা বজায় থাকে। এনিওয়ে, এবার কে আসছে বলো তো? বাঘ মামা। জানো তো, লাকিলি আমি যখন এই দিকটাতে আসি তখন বাঘ মামা ছিল একদম ওই দিকে। আমি তো আর বাকিদের মতন চিৎকার করে বলতে পারছিলাম না, এই বাঘ, এই টাইগার, কিরে এদিকে আয়। আমি মনে মনে ঠাকুরকে বলছিলাম, প্লিজ ঠাকুর বাঘ মামাকে একটিবারের জন্য একটু এদিকে পাঠিয়ে দাও।
অমনি গুটি গুটি পায়ে বাঘমামা একদম চলে আসে আর এসে বলে, হালুম পম, কেমন আছিস? আমি এত খুশি হয়েছি তোমাদের কি বলবো। বাঘমামাকে এত কাছ থেকে দেখে আর ভিডিও করতে পেরে আমি কিন্তু বেজায় খুশি। এই খুশি মন নিয়ে হাঁটতে হাঁটতে পরের কেজে গিয়েই আমি আরও খুশি হয়ে গেলাম। দেখো এখানে একটা মেয়ে উল্ফ আর একটা ছেলে উল্ফ, এরা দুজন দুজনকে এমন করে আদর করছে, এমন করে খেলা করছে যে বাড়ি থেকে এত দূরে এসেও আমার এক মুহূর্তে মনে পড়ে গেল আমার বুবুরায়ের কথা। বলো তো, বুবুরাই দুজন দুজনের সাথে এরকম করে আদর করে না, এরকম করে খেলা করে না? এই মুহূর্তটাতে আমার কিন্তু চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল। আর আমি ভাবছিলাম মানুষজন যে কি করে এত চিৎকার করে এদের বিরক্ত করতে পারে। আমি তো এই শান্ত পরিবেশে এদেরকে একদৃষ্টিতে দেখেই যাচ্ছিলাম আর ভাবছিলাম এই মুহূর্তগুলো সারা জীবনের মতন আমার মুঠোফোনে বন্দি করে রাখি। আমার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে করতে তোমাদেরকে এখন নিয়ে এসেছি রেড পান্ডার কাছে। আর ভিডিওটা দেখে দেখো, তোমরা বুঝতে পারবে মানুষজন এত বেশি ওদের জ্বালাচ্ছে যে দেখো এই রেড পান্ডাটা আস্তে আস্তে অনেক দূরে চলে যাচ্ছে, মানুষের এই কোলাহল থেকে অনেক দূরে একদম নিচের দিকে চলে যাচ্ছে। দেখো মানুষজনদের সত্যি আর বলে বোঝানো যায় না যে মান আর হুঁশ নিয়ে যখন মানুষ, তাহলে এরকম মনুষ্যত্বহীন কাজ মানুষ কি করে করতে পারে এরকম পার্কে এসে। আর এখানে দেখো আমাদের সকলের প্রিয় বালু ঘুমাচ্ছে। আল্লুক বাবাজির ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে তোমাদের এখন নিয়ে চলে এসেছি পাখিদের সেকশনে। ভালো করে দেখে নাও। এবার তোমাদের এখান থেকে আমি নিয়ে যাচ্ছি আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমি এখন চলে এসেছি আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, যেটা কিনা দার্জিলিংয়ে ভীষণই পপুলার। তার নাম হলো রক গার্ডেন। চলো তোমাদের একটু রক গার্ডেনটা ঘুরেও দেখায় আর রক গার্ডেন সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিই। পশ্চিমবঙ্গের একটি পাহাড়ি শহর দার্জিলিং তার প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান এবং হিমালয় রেলপথের জন্য বিখ্যাত। দার্জিলিংয়ের পর্যটন আকর্ষণের সাম্প্রতিক সংযোজনগুলির মধ্যে একটি হলো রক গার্ডেন, যা বারবোটে রক গার্ডেন নামেও পরিচিত। বাগানটি একটি প্রাকৃতিক জলপ্রপাতের চারপাশে নির্মিত এবং বিভিন্ন স্তরে ফুলের বাগান এবং বসার জায়গা দ্বারা বেষ্টিত। রক গার্ডেন দার্জিলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। এই রক গার্ডেনে পৌঁছানোর জন্য শহর থেকে হিলকার্ট রোড ধরে এগিয়ে যেতে হবে এবং ঝুম পৌঁছানোর আগে ডান দিকে ঘুরতে হবে। রাস্তাটি দ্রুত উপত্যকায় নেমে এসেছে এবং অনেক জায়গায় নৈসর্গিক দৃশ্য রয়েছে। রক গার্ডেনের ভেতরে হাঁটতে হাঁটতে আরও উঁচুতে ওঠার সময় তোমরা যদি ক্লান্ত হয়ে যাও, তাহলে এখানে যে গোল মতন জায়গা আছে যেখানে বসার জন্য পাইন গাছের কাঠের তৈরি বেঞ্চ আছে, সেখানে বসে তোমরা জিরিয়ে নিতে পারো আর তার সাথে প্রাকৃতিক সৌন্দর্যকেও উপভোগ করে নিতে পারো। হৃদয় আর চোখ আর মনে শান্তি দেওয়া এমন একটা প্রাকৃতিক পরিবেশ, যেখানে এসে প্রাকৃতিক জলধারার শব্দে কান, মন, হৃদয় সব কিছু শান্ত হয়ে যাচ্ছে, সেরকম একটা পরিবেশে এসে আমি আবারও কিছু বাজে মুহূর্ত বা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আর সেটা হলো কিছু অবিবেচক মানুষ এখানে এসে জলের বোতল, খাবার, চিপসের প্যাকেট যত্রতত্র ফেলে রেখেছে। তারা একবারও ভাবেনি এই সমস্ত করে তারা এই প্রাকৃতিক ঝর্ণার দ্বারা সৃষ্ট জলাশয়কে কলুষিত করছে। তাই আমার মনে হয় দার্জিলিংয়ের প্রশাসনকে অনেক স্ট্রিক্ট হওয়া উচিত, আর যে কোনো স্থানে প্রবেশ করার আগে জলের বোতল বা ফুড বা যে কোনো জাতীয় প্যাকেটকে স্ট্রিক্টলি বারণ করে দেওয়া উচিত। সো আমরা ঘুরে টুরে এসে এই হোমস্টেতে চলে এসেছি, দিয়ে ফ্রেশ হয়ে নিলাম ঝটপট, আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর একটু রেডি হয়ে নিয়েছি। এবার আমরা ম্যালে চলে যাচ্ছি, ম্যালটা একটু ঘুরবো, একটু কেনাকাটা করব। তো চলো তোমাদেরকেও আমার সাথে ম্যালে নিয়ে যাই, আর অবশ্যই কি কি কিনছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো আমাদের সাথে এবার ম্যালে যাওয়া যাক। ও হ্যাঁ না, मैं उसको बोलूंगी कि मेरे डोडो के साथ मीट हुआ है। আমি সোনা বাবা যা, তোমার সবাই দেখছে ভাবি, জানো তো? সোনা বাবা, ও সোনা বাবা, আমার বুবু সোনা চাঁদের কোণে তো তুমি।
আমি এখানে আমার বুবুকে পেয়ে গেছি, দেখেছো? এর নাম হলো ডোডো। এটা হচ্ছে বুবু সোনা, ডোডো সোনা, চাঁদের কণা। সোনা বাবাটা বিস্কুট দিতে গেলাম, খাবেন না, দুটো করে ফেলে দিচ্ছে বুবুর মতো। কি মিশি, এটা আমাদের দিশি, কিন্তু খাসো না, তুমি তো খাসো না। সুন্দর বসেছে চুপ করে, কি সুন্দর বসেছে আমার সোনা বাবা গো, আমার সোনা বাবাটা। ডোডো সোনাকে আদর করার পর আমি আর মধু দুজনে মিলে বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে টুকটাক কিছু কিনবো বলে। আর এখানে এসেই আমার প্রথমেই পছন্দ হয়ে গেল সুভেনিয়ার কিনতে আমার ভীষণ ভালো লাগে। কোথাও ঘুরতে গেলে সেখানকার সুভেনিয়ার আমি বাড়িতে নিয়ে আসি। তবে আমার এছাড়া খুব একটা শপিং করতে ভালো লাগে না, কারণ কোনো অজানা জায়গাতে ঘুরতে গেলে আমার প্রথম আর প্রধান উদ্দেশ্য থাকে সেই জায়গাটাকে খুব ভালো করে এক্সপ্লোর করার। তবে নিজের পরিবার বা কাছের মানুষের জন্য গিফটিং পারপাসে টুকটাক কিছু কিনতে অবশ্যই আমার ভালো লাগে, তবে সেটা যদি হয় বাজেটের মধ্যে তাহলে আমি নিশ্চয়ই কিনি। এরপর আমরা চারজন মিলে ম্যালের মধ্যে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর আমরা ডিনারের জন্য চলে এসেছিলাম 16 আনা বাঙালিয়ানাতে, কারণ আমাদের হোমস্টেতে শুধুমাত্র লজিংটা আমরা বলেছিলাম, ফুডিংটা নয়। এরপর আমরা ভীষণ হালকাভাবে ডিনারটা কমপ্লিট করলাম। ডিনারে ছিল ভাত, ভেজ ডাল, আলু ভাজা আর পনির। তো ম্যালে তো বিশেষ কিছু পছন্দ হলো না, তাই ডিনার করে আমরা সকলে হোমস্টেতে চলে আসলাম। এবার ফ্রেশ হব, সমস্ত জিনিস আবার গুছিয়ে নেব, কারণ কালকে আমাদের সকলের দার্জিলিং থেকে আর একটা অফবিট জায়গাতে যাওয়ার আছে। তাই আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই নেক্সট ব্লগটা নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।